আসসালামু আলাইকুম কম্পিউটার ইউজার বন্ধুরা। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই রিকোয়েস্ট শুরুতে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনার কম্পিউটারের ফোন, অডিও এবং মাইক্রোফোন জ্যাক যদি কাজ না করে তাহলে কি করবেন? ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তারা বিভিন্ন উপায় দেখিয়েছে। অনেকে বিভিন্ন ড্রাইভার ইনস্টল করেছে, কিন্তু বাস্তবতা হলো যে কোনো ড্রাইভার ইনস্টল করলেই কম্পিউটারের ফোন, অডিও জ্যাক এবং মাইক্রোফোন কাজ করে না। নির্দিষ্ট ড্রাইভার ইনস্টল করতে হয়। সঠিক ড্রাইভারটি ইনস্টল করলে আপনার কম্পিউটারে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি চলে আসবে। রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারের মাধ্যমে আপনি কম্পিউটারের ফোন, অডিও এবং মাইক্রোফোন কাজ করাতে পারবেন। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটের জন্য। আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। সর্বপ্রথম আপনার কম্পিউটারে যে অডিও ড্রাইভারটি দেওয়া রয়েছে সেই অডিও ড্রাইভারটি আনইনস্টল করতে হবে। তার জন্য আমরা চলে যাব সার্চ অপশনে এবং লিখব কন্ট্রোল প্যানেল, ইন্টার দিবেন। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ভিউ বাই থেকে লার্জ আইকনে ক্লিক করে দিবেন। আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আমার রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি রয়েছে, এটিতে আমি ডাবল ক্লিক করলে আমার অপশনগুলো আসতেছে। তো আপনাদের দেখানোর জন্য রিয়েলটেক অডিও ম্যানেজারটি আমি আনইনস্টল করে দিব। তো তার জন্য প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করলাম। স্ক্রল করে নিচের দিকে একটি অপশন রয়েছে রিয়েলটেক অডিও ড্রাইভার, এটি আমরা আনইনস্টল করে দিব। তার জন্য আমরা ডাবল ক্লিক করব এটির উপর। আনইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে, ইয়েস করে দিব। আনইনস্টল কমপ্লিট। এখন আপনি অবশ্যই উপরেটা রেখে ফিনিশ করে দিবেন। যেহেতু আমি কম্পিউটার বন্ধ করবো না, আমার রেকর্ডিং চলতেছে, তাই আমি নিচেরটা রেখে ফিনিশ করে দিলাম। এখনও রিয়েলটেক অডিও ড্রাইভারটি দেখাচ্ছে, তাই আমি একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখন আমার রিয়েলটেক অডিও ড্রাইভারটি চলে গেছে। একটু পিছনে গিয়ে দেখি রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি রয়েছে কিনা। না, এখানে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি নেই, চলে গেছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করবেন। অন্য কোথাও থেকে ডাউনলোড করলে কাজ করবে না। ভিডিওর নিচে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। টপ রাইটে একটি ডাউনলোড আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে, এখানে ডাউনলোড অ্যানুয়াল লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনার অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আর যদি আইডিএম থাকে আমার মতন পেজ আসবে, এখানে আমি দেখে দেব কোথায় ডাউনলোড করতে চাই। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব। আমি ডেস্কটপে ডাউনলোড করব। আপনি যেখানে খুশি ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। 198 MBর একটি সফটওয়্যার। আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে আপনার ডাউনলোড হতে কত সময় লাগবে। ডাউনলোড কমপ্লিট। এখন আমরা ব্রাউজারটি কেটে দেব। আপনি যেখানে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেখানে সফটওয়্যারটি থাকবে। আমরা ডেস্কটপে ডাউনলোড করেছিলাম, আমাদের সফটওয়্যারটি ডেস্কটপে রয়েছে। সফটওয়্যারটির উপর মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনার কত সময় লাগবে সেটা আপনার কম্পিউটার হার্ডওয়্যার উপর নির্ভর করে। এই জায়গাতে এসে একটু সময় লাগবে, সো আপনি কোনো কিছু কেটে দিবেন না, একটু ওয়েট করবেন, একটু সময় লাগবে। ইনস্টল কমপ্লিট। এখন আমরা দেখব রিয়েলটেক এইচডি অডিও ড্রাইভারটি এসেছে কিনা। তার জন্য আমরা আবার সার্চ অপশনে চলে যাব, লিখব কন্ট্রোল প্যানেল, ইন্টার দিব। আমাদের রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি কিন্তু আসেনি। এখানে আপনারও আসবে না, আপনি ঘাবড়ে যাবেন না, কোনো সমস্যা নেই। এখন আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে বা বন্ধ করে চালু করতে হবে। কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে আমরা আবার ডেস্কটপে চলে এসেছি। এখন আমরা আবার সার্চ অপশনে গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল, ইন্টার দিব। এখনও আমাদের রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারটি আসেনি। আপনার যদি চলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে চিন্তা করার কোনো কারণ নাই। আপনি পেজটি কেটে দিবেন এবং যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করেছিলেন সেই সফটওয়্যারটির উপর মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দিবেন। অর্থাৎ সফটওয়্যারটি আপনি পুনরায় আবার ইনস্টল করবেন। মনে রাখবেন, প্রথমে যে আমরা সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেটা আনইনস্টল করব না, অর্থাৎ ওটা ইনস্টল থাকা অবস্থায় আমরা সফটওয়্যারটি আবার ইনস্টল করব এবং অবশ্যই মাঝে কম্পিউটারটি একবার রিস্টার্ট দিয়ে নিব। যদি আমরা মাঝে কম্পিউটারটি রিস্টার্ট না দিই তাহলে কিন্তু কাজ করবে না।
প্রথমবারের মতন এবারও আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। সফটওয়্যারটি দ্বিতীয়বারের মতন ইনস্টল কমপ্লিট। এখন আমরা আবার সার্চ অপশনে চলে যাব এবং লিখব কন্ট্রোল প্যানেল, ইন্টার দিব। এখন আমাদের কন্ট্রোল প্যানেলে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার অপশনটি চলে এসেছে। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার যে পেজটি রয়েছে সেটি চলে আসবে। এই পেজ থেকে একটি অপশন চালু করলেই আপনার ফোন অডিও জ্যাক এবং মাইক্রোফোন জ্যাক কাজ করবে। রাইটে ব্যাক প্যানেলে দুইটা পোর্ট শো করছে, কিন্তু ফ্রন্ট প্যানেলে দুইটা পোর্ট হাইড হয়ে রয়েছে। এই দুইটা পোর্ট শো করতে হবে, তার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার অন্য মাদারবোর্ড হলে অন্য জায়গায় থাকতে পারে, সেটা খুঁজে নেবেন। এই অপশনতে ক্লিক করলে এখানে একটা অপশন রয়েছে ফন্ট অডিও জ্যাক ডিটেকশন, এটাতে আপনি টিক করে দিবেন। এবার দেখুন ফ্রন্ট প্যানেলে দুইটা পোর্ট শো করছে। উপরের দিকে আমার তিনটি অপশন রয়েছে, একটি রিয়ারের অডিও, একটি ফ্রন্টের অডিও এবং একটি মাইক্রোফোন। আপনার আরও অনেক অপশন আসতে পারে যদি আরও অনেক ডিভাইস আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে। প্রথমে যে স্পিকার অপশনটি রয়েছে সেখানে অনেকগুলো অপশন রয়েছে, বিভিন্ন সাউন্ড ইফেক্ট এখানে দেওয়া আছে, লেফট রাইট কন্ট্রোলার দেওয়া আছে, মেন ভলিউম দেওয়া আছে এবং বিভিন্ন সাউন্ড ইফেক্ট নিচে আপনি পেয়ে যাবেন। এরপরে যে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নের মাধ্যমে আপনি আপনার রিয়ার এবং ফ্রন্টের অডিও পরিবর্তন করতে পারবেন। আপনি উপরে দেখতে পাচ্ছেন যেটার উপর টিক দেওয়া আছে ওইটাই হচ্ছে চালু আছে। এখন আমি এটাতে দেখুন টিকটা শো করছে, আমি যদি টিকটা দিয়ে দেই তাহলে আমার হচ্ছে ফন্টে চলে যাচ্ছে, মানে ফন্টের যে অডিও পোর্টটা রয়েছে ওইটি চালু হচ্ছে। এবার আমি যদি রিয়ারে ক্লিক করি এবং এইটা টিক দিয়ে দিই এবং কলেরটাও টিক দিয়ে দিই তাহলে টিকটা কিন্তু এবার রিয়ারে চলে গেল, অর্থাৎ রিয়ারের পোর্টটা চালু হয়ে গেল। এবার আবার আমি ফন্টের পোর্টটা চালু করে দিলাম। এভাবে আমি ফন্ট এবং রিয়ারের দুইটাই চালু করতে পারতেছি। এখন আপনি যদি মনে করেন আমি দুইটাই একসাথে চালাবো তাহলে কি করবেন, এখানে নিচে একটি গিয়ার আইকন রয়েছে, গিয়ার আইকনে ক্লিক করবেন এবং আপনি উপরেরটা টিক দিয়ে ওকে করে দিবেন। কেন দিবেন এটা বোঝার দরকার নেই, আপনি উপরেরটা দিয়ে টিক করে দিবেন, ওকে করে দিবেন। এখন দেখুন উপরে একটি স্পিকারের ছবি রয়েছে এবং টিকটা কি হয়েছে, হাইড হয়ে রয়েছে। এখন কিন্তু আপনি আপনার কম্পিউটারের রিয়ার এবং ফ্রন্ট দুটা দিয়েই অডিওটা আউটপুট হবে একই সাথে। আমি দুইটায় আলাদা আলাদাভাবে আউটপুট চাই, এই কারণে আমি নিচেরটা দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা চলে যাবো মাইক্রোফোনে। আমার কম্পিউটারে একটি মাইক্রোফোন কানেক্ট করা রয়েছে, এখানে একটি মাইক্রোফোন দেখাচ্ছে, এখানে টিকটি হাইড হয়ে রয়েছে। এখন যদি আপনার কম্পিউটারে দুইটি মাইক্রোফোন ব্যবহার করতে চান, একটি রিয়ারে এবং একটি ফ্রন্টে, তাহলে আপনি যে কাজটি করবেন, দেখুন আমি ফ্রন্ট এবং রিয়ারে ক্লিক করছি কিন্তু আমার কোনো কিছু কাজ করতেছে না। তো আপনাকে একটি সেটিং অন করতে হবে। এই গিয়ার আইকনে গিয়ে নিচের যে অপশনটি রয়েছে এটা নিচেরটা দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আমার উপরে দুইটি মাইক্রোফোন শো করতেছে। আমি যদি ফ্রন্টের মাইক্রোফোনে ক্লিক করি তাহলে এটি চালু রয়েছে এবং আমি যদি রিয়ারেরটায় ক্লিক করি এবং আমার ফ্রন্টেরটা চালু রয়েছে, আমি যদি রিয়ারটায় ক্লিক করে টিকগুলো দিয়ে দিই তাহলে কি হবে, আমার রিয়ারেরটায় মাইক্রোফোনটি চালু হবে বা রিয়ারের যে পোর্টটি রয়েছে মাইক্রোফোন পোর্ট সেই পোর্টটি চালু হবে। এবং আমি আবার ফ্রন্টের মাইক্রোফোনে ক্লিক করে টিক দিয়ে দিলাম, এখন আমার ফ্রন্টেরটা চালু রয়েছে। আবার আমি রিয়ারটা টিক দিলে রিয়ারটা চালু রয়েছে। তো এইভাবে আমি ফ্রন্ট এবং রিয়ারের মাইক্রোফোন সুইচ করতে পারি। লেফটে যে তিনটি অপশন রয়েছে সবার নিচে রয়েছে বিম ফর্মিং, এই অপশনটি চালু করে দিবেন এবং একটু উপরে যে আরেকটা অপশন রয়েছে অ্যাকস্টিক ইকো ক্যান্সেলেশন, এই অপশনটিও চালু করে দিবেন। এই দুইটা অপশন চালু করে দিলে আপনার মাইক্রোফোনে নয়েজ আসবে না। এবং যদি আপনার মাইক্রোফোন কম দামি হয়, একদম কম দামি, অনেক নয়েজ আসে, তাহলে এই নয়েজ সেপারেশনটাও আপনি চালু করে দিবেন। আর যদি মাইক্রোফোন ভালো কোয়ালিটির হয় তাহলে এটি বন্ধ করে রাখবেন, কারণ এটি চালু করলে মাইক্রোফোনের ভয়েসটা কার্টুন কার্টুন আসে। তো এটা আপনি বন্ধ করেই রাখবেন। প্রতিবার অডিও পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট পরিবর্তন করার জন্য কন্ট্রোল প্যানেলে আসার প্রয়োজন নেই। আপনি নিচে যে টাচ বার রয়েছে এখানে যে অপশনটি রয়েছে অডিও অপশন, এখান থেকে আপনি খুব সহজেই আপনার ফ্রন্ট প্যানেল এবং রিয়ার প্যানেলের যে অডিও পোর্ট মাইক্রোফোন পোর্ট রয়েছে সেটি আপনি পরিবর্তন করে নিতে পারেন।
কলিজার টুকরা ভাই ও বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর। জানি না কতটুকু পেরেছি। তারপরেও যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অ্যান্সার দেওয়ার বা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটের জন্য। আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।